2025 সালে আমরা যদি মে মাস অর্থাৎ এই 15ই মে 16ই মে বিশাল এক ঘটনার সাক্ষী হতে চলছে। কারণ শুক্র সে 16ই মে শুক্র কিন্তু মেষ রাশিতে আপনি প্রবেশ করবে। কারণ মীন রাশি থেকে সে মেষ রাশিতে প্রবেশ করে প্রায় 45 দিন পর শুক্র কিন্তু পরিবর্তনটা করে। এখন শুক্রকে কিন্তু অত্যন্ত শক্তিশালী গ্রহ আপনার ধরা হয়। দেবগুরু বৃহস্পতি, তেমনি দৈত্যগুরু শুক্রাচার্য, এবং বৃহস্পতির চেয়েও সে কিন্তু অত্যন্ত পণ্ডিত ব্যক্তি হিসাবে ধরা হয় শুক্রকে, এবং শুক্র কিন্তু শিবপুত্রও বলা হয়। শুক্র যখন কোনো গ্রহে অবস্থান করে, সেই গ্রহের যেমন আয়, বাণিজ্য, উন্নতি, শিক্ষা এবং পারিবারিক জীবন, সন্তান সুখ নিয়ে সে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে, ভোগ বিলাসের মধ্যেই সে কিন্তু থাকে। শুক্রর কাজই হচ্ছে কাম বাসনা ভোগ বিলাসের মধ্যেই অবস্থিত করা। এটাই হচ্ছে শুক্রর প্রধান কাজ। এই শুক্র 16ই মে আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে আপনার যখন আসবে বা পরিবর্তিত হবে, তখন দেখা যাবে যে এর একটা আপনার বিশেষ করে 3টা রাশির উপরে এর একটা প্রভাবটা পড়বে। এবং আমরা জানি প্রতি মাসেই গ্রহদের একটা পরিবর্তনের কারণে প্রতি মাসেই ভিন্ন ভিন্ন রাশির ভিন্ন ভিন্ন প্রভাবটা পড়ে, এবং 12টা রাশির উপরে 27টি নক্ষত্রের একটা প্রভাব কিন্তু আপনার পড়ে। এবং এক একটা রাশি প্রধানত 3টি নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত হয়। তখন কিন্তু দেখা যায় মানুষের কিছু কিছু রাশি যেমন সুখ, ভোগ, আনন্দ, উৎসব, চাকরি বাকরি পাওয়া এবং তাদের দুঃখ, দারিদ্রতা, অভিশাপ থেকে তারা যেমন পরিত্রাণ পায়, আবার কোনো কোনো রাশি একটু জটিলতার মধ্যেও পড়ে। এটাই হচ্ছে গ্রহদের প্রতি মাসের যদি ফলাফলটা আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এটাই আমরা দেখতে পাই। এবং এই যে 3টি রাশি শুভ ফলের দিক ধাবিত হচ্ছে, তাদের আয় বাণিজ্য বৃদ্ধি পাবে, শিক্ষা যেমন তাদের বৃদ্ধি পাবে, তেমনি তাদের উন্নতি বৃদ্ধি পাবে, এবং তাদের আয় বাণিজ্যটাও কিন্তু তাদের বেড়ে যাবে। এবং বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন মিথুন রাশি তেমনি আপনার পরিবর্তিত হবে কর্কট রাশি সহ সিংহ রাশির জাতকদের একটা দুরন্ত ফলাফল। সিংহ, মিথুন এবং কর্কট রাশির জাতক জাতিকাগণ জীবন নতুন নতুন সুযোগ সুবিধা প্রাপ্তি লাভ ঘটবে, তেমনি তাদের মনের ইচ্ছা শক্তিটাও তাদের কিন্তু পূরণ হবে, এবং তাদের চাকরি বাকরির জায়গাটাও সুগম হবে, এবং তাদের পরিশ্রম ফলটা যেমন তারা পাবে, তেমনি তাদের ভাগ্যের উন্নতি সাধিত করতে পারবে। যেমন কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কর্মজীবনে তারা চমৎকার একটা সফলতা তারা অর্জন করতে পারবে, এবং ব্যবসায়িক যে আলাপ আলোচনাটা এটাও তারা সুন্দর মতো পরিসমাপ্ত করতে পারবে, এবং আর্থিকভাবে তারা নানাভাবে লভ্যাংশ ঘরে তুলতে পারবে। এর অনেক কারণ আছে, কারণ শুক্রের একটা প্রভাব কর্কট রাশির জাতক ও জাতিকাগণের উপরে আপনার পতিত হওয়ার কারণে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের আপনার শনিদেবও তাদের তেমন একটা ক্ষতিসাধন করবে না। তাদের যদি ক্ষতিসাধনটা করে শরীরের দিকে একটু করতে পারে, কিংবা তাদের পাওনা আদায়টা একটু বিলম্বিত করতে পারে, কিন্তু কর্কট রাশির জাতক এই সময় একটা আয় বাণিজ্য উন্নতি এবং শিক্ষা দীক্ষায় তাদের একটা জায়গায় পৌঁছে দেবে কর্কট রাশি জাতক ও জাতিকাগণে। তেমনি কিন্তু তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ব্যবসায় বন্ধুদের সহযোগিতা পাবে, চাকরির পরিবর্তনের সময়, তবে চাকরির পরিবর্তনের যে জায়গাটা সেইটা এখন সঠিক সময় নয়, এবং মনের ইচ্ছা পূরণ এবং পরিশ্রমের সফলতা নিশ্চিত করবে কিন্তু আপনার এই 3টি রাশি। তেমনি করবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের মনের ইচ্ছাটা যেমন তাদের পূরণ করবে, তারা মিশ্র ফল থেকে তারা একটা সুন্দর ফলের দিক ধাবিত হবে, এবং ব্যবসায়িক আলাপ আলোচনাটা তারা সিংহের মতোই তাদের ব্যবসা বাণিজ্য একটা উন্নতির দিকে ধাবিত হতে পারবে, এবং শুক্রের প্রভাবে
সিংহ রাশির জাতক জাতিকাগণের সন্তান দ্বারা যেমন সুখ প্রাপ্তি লাভ ঘটবে, তেমনি বিদেশ থেকে তারা সুখবর পাবে, তেমনি জীবনের সুখ ও সমৃদ্ধি ভোগ বিলাসের মধ্যে তারা কিন্তু আপনার কাটাতে পারবে। সোনার ব্যবসায়ী তারা কিন্তু সুন্দর একটা সফলতা, তারা লভ্যাংশ ঘরে তুলতে পারবে সোনার ব্যবসায়িকরা। তেমনি আপনার ছোটোখাটো ব্যবসা যারা করে তারা তাদের সেল পাতিটা বৃদ্ধি পাবে। তেমনি শিক্ষার্থীদের জন্য তাদের মনের ইচ্ছা শক্তিটা পূর্ণ হতে চলছে। চাকরি বা ব্যবসার জন্য একটা ধীরে ধীরে তাদের গতিটা অগ্রগতির দিকে যাবে। নতুন প্রণয়ের ক্ষেত্র তারা সুখ লাভটা তারা করবে। তেমনি তারা পরিবার পরিজনকে নিয়ে বিদেশে ভ্রমণ করতে যাওয়া, এটাও কিন্তু তাদের সুন্দর হবে। অতএব সিংহ রাশির জাতক ও জাতিকাগণ যদি আপনার ঠান্ডা মাথায় তারা কাজকর্ম করে, তাহলে তারা অনেকটাই লভ্যাংশ তাদের ঘরের দিকে নিতে পারবে। এবং সিংহ রাশির জাতিকাগণের এই সময় বুদ্ধি প্রবৃত্তিটা তাদের অত্যন্ত জোরালো হবে এবং ভক্তি বিশ্বাসটাও তাদের বেড়ে যাবে। এবং ঠান্ডা মাথা আপনাদের কাজকর্ম করতে হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। তাহলে আপনার সিংহ রাশি, এছাড়া আপনার মিথুন রাশি, সিংহ রাশি সহ কর্কট রাশি, তাহলে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার তাদের জাতক ও জাতিকাগণের ব্যক্তিত্বটা যেমন বৃদ্ধি পাবে, তাদের বুদ্ধি কৌশলটা তারা যেমন প্রয়োগ করতে পারবে, যার কারণে তারা বুদ্ধি এবং কৌশল প্রয়োগ করার কারণে তার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে। তেমনি তার সম্পর্ক উন্নতির দিকে, একটা সুন্দর সম্পর্ক উন্নতির দিকে ধাবিত করতে পারবে এবং নতুন পরিচিত বন্ধুবান্ধব দ্বারাও আপনার একটা দারুণ চমৎকার অধ্যায়ের মধ্যে ধাবিত হতে পারবে। এবং অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব এই সময়ই কিন্তু আসবে, যেটা আপনার মনের মতো যদি হয় সেটা অস্বাভাবিক নয়। মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাসটা আপনার বেড়ে যাবে এবং দৃঢ় প্রত্যয়ের কারণে আপনি আপনার ব্যবসা একটা দারুণ জায়গায় নিতে পারবেন। সোনার ব্যবসা, আপনার রাখিমালের ব্যবসা কিংবা আদান প্রদানের ব্যবসায় তারা একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং সামাজিক কর্মকাণ্ডেও আপনি সুন্দর একটা অবস্থানের মধ্যে ধাবিত হতে পারবে আপনার বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। এবং এই বর্তমান সময়টা মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অনেক জটিল সমস্যাকেও তারা সমাধান করতে সক্ষম হবে। শুধু তাই নয়, আপনার তারা যদি ঠান্ডা মাথায় কাজকর্ম করে, তার পরিবার পরিজনকে নিয়েও আপনার কিন্তু বিদেশে ভ্রমণ বা দূরে কোথাও ভ্রমণ করতে যাওয়াটা তারা পাবে। তবে একটা আত্মীয়জনের কাছ থেকে একটা মানসিক কষ্ট তাদেরকে কিন্তু বিব্রতও করতে পারে আপনার মিথুন রাশির জাতক জাতিকা, হয় 3 রাশির জাতক জাতিকাগণের। এবং স্ত্রীর প্রতি তার মধুর ব্যবহারে তার স্ত্রীর ভালোবাসাটা পরিপূর্ণতা সে পাবে এবং পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়েই এই 3 রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ধাবিত হবে। এর কারণটা হলো প্রতি মাসে গ্রহদের পরিবর্তনের কারণে 16ই মে শুক্র কিন্তু আপনার মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই 3 রাশির জাতক ও জাতিগণের ভাগ্যদ্বার কিন্তু খুলে যাবে, অর্থের জোয়ার বয়ে যাবে, তাদের কাজকর্মের চাপটা বেড়ে যাবে, মানসিক শক্তি আত্মবিশ্বাসটা তাদের বেড়ে যাবে এবং দৃঢ় প্রত্যয়ও তাদের বেড়ে যাবে। যার কারণে তাদের কর্মকাণ্ডে তাদের সন্তানদের অগ্রগতির জন্য তাদের যেমন মনে আনন্দ উপভোগ হবে, তবে একটু খেয়াল রাখবেন অহেতুক টাকা পয়সাও একটু খরচ হতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এবং আপনি বৈদিক জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র পণ্ডিতগণ বলেছেন আপনার এই মে মাসে বিশেষ করে 15ই মের পর 16ই মে হতে এই 3টি রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক দ্বার, ভাগ্য দ্বার এবং তাদের কিন্তু খুলে যাবে। শিক্ষার দ্বার, যোগাযোগের দ্বার, ব্যবসায়িক আলোচনা আটকে থাকা অর্থ, তারা কিন্তু সেখান থেকে একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে এই 3 রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে। ভালো থাকবে, সুখে থাকবে। ধন্যবাদ।